হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আমরা সবাই জানি এসআইপি খুব ভালো জিনিস। এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। কেউ যদি সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট করে যায় মিউচুয়াল ফান্ডে, তাহলে 10 বছর, 15 বছর, 20 বছর পরে একটা বড় ওয়েলথ ক্রিয়েট হয়। এবং সেই ওয়েলথ দিয়ে আমরা কি করতে পারি, আমাদের যেগুলো বেসিক নিড আছে, যেমন রিটায়ারমেন্ট, চাইল্ড ম্যারেজ, চাইল্ড এডুকেশন, ড্রিম হোম, এই জাতীয় জিনিস আমরা করতে পারি। তো এসআইপি তো অনেকেই করছেন। প্রচুর ভাবে ইনভেস্টমেন্ট এসআইপি তে আসছে। আগামী দিনেও লোকে আরো বেশি ইনভেস্টমেন্ট করবেন। কিন্তু এখনো পর্যন্ত ডেটা বলে অনলি 6-7% লোক ভারতবর্ষের মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে। প্রায় মানে 94% যদি আমি রোজগার, মানে রোজগারের দিক থেকে বলি, মানে অ্যাডাল্ট অথচ রোজগার করছে, যদি এরকম, যদি 100%-এর মধ্যে যদি 40% বা 50%ও যদি আর্নিং মেম্বার থাকে, তাহলেও সংখ্যাটা খুব কম। অনলি 5%-6%ই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আছে। তো আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, সেই টপিকটা হলো টপ আপ এসআইপি। এসআইপি খুব ভালো জিনিস। আমরা যারা বিগত 5 বছর, 10 বছর, 15 বছর ধরে ইনভেস্টমেন্ট করেছি, তারা সবাই জেনে গেছি যে এসআইপি কোনো বিকল্প নেই। কিন্তু টপ আপ এসআইপিটা কি, এবং টপ আপ এসআইপি করলে এসআইপির সাথে কতটা তফাৎ হতে পারে, সেটাই আজকে ডিসকাশন করব। আমি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে ডিসকাশন করব। জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। তো চলুন প্রেজেন্টেশনে দেখি। তো দেখুন, মেনলি এসআইপির যে অ্যাকচুয়ালি নিড কি, মানে জরুরত কি আছে এসআইপি তে। মাই কিডস ম্যারেজ, এখানে 30 লাখ টাকা, একটা হাজবেন্ড ওয়াইফ, দুটো বাচ্চা। মাই এডুকেশন, বাচ্চা বাচ্চা মেয়েটি বলছে 50 lakhs, মানে এর নিড 50 lakhs। বাচ্চা ছেলেটিও বলছে ছেলে মেয়ে দুজনকে সমানভাবে এডুকেশন করানো উচিত, এখানেও 50 lakhs। আর মাই রিটায়ারমেন্ট 3 crore, মানে এখানে মিসেস কে ধরা হয়েছে হোম মেকার, তো 3 crore রিটায়ারমেন্ট। তাহলে এইগুলো হচ্ছে নিড। এবার যদি এসআইপি টপ আপ মানে জিনিসটা কি, আমি জাস্ট একটু খুলে বলছি। এসআইপি টপ আপ কিছুই না। ধরুন এসআইপি ইনভেস্টমেন্ট কেউ করছে 20 ইয়ার্স ধরে, তাহলে 10,000 পার মান্থ ইনভেস্টমেন্ট করছে এসআইপি, নর্মাল এসআইপি তে। আর এসআইপি টপ আপ কি, সেম 20 ইয়ার্সই করছে, কিন্তু ইনিশিয়ালি 10,000 টাকা করে স্টার্ট করার পর দেন 1,000 টপ আপ এভরি ইয়ার, মানে 1,000 টাকা করে প্রত্যেক বছর টপ আপ করছে। নেক্সট স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদের। দেখুন এখানে 10,000 টাকা করে জুনের 2018-তে শুরু হয়েছিল, 10,000 করে এসআইপি। তো 2019-এ 11,000 হলো, 2020-তে 12,000 হলো, 2021-এ 13,000, 2022-এ 14,000, 2023-এ 15,000, 2024-এ 16,000। তো এরকম করে প্রত্যেক বছরে 1,000 টাকা করে বাড়াচ্ছে। তো আপনি অ্যামাউন্টেও বাড়াতে পারেন, আবার পার্সেন্টেজও বাড়ানো যায়। পার্সেন্টেজে বাড়াতে গেলে আপনাকে ধরুন 5% বা 10%, 15% এরকম আপনার পার্সেন্টেজ লাগিয়ে দিলেও সেইভাবেও বাড়ে। তো এসআইপি টপ আপের গুরুত্ব কি আছে, যে দেখুন অ্যাডাপ্টস ইওর রাইজিং ইনকাম। তা আমাদের যখন ইনকাম বাড়ে, তখন আমাদের খরচাটাও সেইভাবে বেড়ে যায়, যে কারণে আমরা হয়তো আগের এসআইপি অ্যামাউন্টে থেকে যাই। ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি, কারো সে 40,000 ইনকাম, সে হয়তো 10,000 টাকা করে এসআইপি করছে, 30,000 টাকা তার খরচা দৈনন্দিন জীবনে। তো যখন 40,000 ইনকাম বেড়ে 60,000 হলো, প্রায় 20,000 বাড়লো, তো খরচও কিন্তু 30,000-এর জায়গায় দেখবেন একটু ল্যাভিশলি আমরা থাকতে থাকি আর কি। মানে 30-এর জায়গায় খরচ আমার 50-এ নিয়ে চলে গেলাম, আর 10,000 টাকার এসআইপি 10,000-ই রয়ে গেল। তো আমি তো 10,000 টাকা এসআইপি করেছি, আমি জেনে গেছি যে 15 বছর চালালে, 20 বছর চালালে আমার মোটামুটি 1 crore-এর কাছাকাছি অ্যামাউন্ট আসবে, সেটা আর বাড়ালাম না, নেগলেক্ট করে গেলাম। এবার সেটাই ভুল, যে আমার যখন ইনকামটাও বাড়ছে, তখন প্রপোর্শনেটলি আমার ইনভেস্টমেন্টটাও বাড়ানো উচিত, আমরা খরচাটা বাড়িয়ে ফেলি। তো যেটা হচ্ছে হেল্পস মিটস ফাইন্যান্সিয়াল নিড ফাস্টার। আর একটা মানে এর বেনিফিট হচ্ছে ফাইন্যান্সিয়াল যেটা নিড, ধরুন আপনি 20 বছর বা 15 বছর পর একটা অ্যামাউন্ট
মানে ভাবছেন যে এই অ্যামাউন্টটা করবো, সেটা আগেই আপনার ফুলফিল হয়ে যাবে যদি টপ আপ এসআইপি আপনি করে থাকেন। আর অটোমেটিক রুট টু ইনক্রিজ সেভিংস, যে অটোমেটিক রুট হবে, যে আমার যেমন হ্যাবিটটা কন্টিনিউ থাকবে, যে 10,000 করে জমাচ্ছিলাম, ঠিক আছে, মাইনে বাড়লো বা বিজনেস ভালো হলো, তো 10,000-এর জায়গায় 12,000 বা 13,000 এরকম করে প্রত্যেক বছর বছর বাড়াতে থাকলাম। আর হেল্পস টু বিল্ড ওয়েলথ ফাস্টার, যেটা আমি আগেই বললাম। এবার এখানে একটা জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, বিদুর আর কর্ণ, দুটো ক্যারেক্টার। তো কর্ণ ওয়াইজ ইন্টেলিজেন্ট, এখানে কর্ণ ইন্টেলিজেন্ট, আর বিদুর হচ্ছে নট মানে নট অনলি ইন্টেলিজেন্ট বাট হি ইজ অলসো ওয়াইজ ম্যান। যেহেতু মহাভারতে আমরা দেখেছি বিদুরকে সব থেকে ওয়াইজেস্ট ম্যান হিসেবে ধরা হয়, তো সেই জন্য এই ক্যারেক্টার দুটো নেওয়া হয়েছে। তো দুজনাই এসআইপি স্টার্ট করেছিল, যে কি ভেবে 20 ইয়ার্স পরে 1 crore একটা ড্রিম হোম বানাবো, মানে একটা স্বপ্নের বাড়ি বানাবো 1 কোটি টাকা দিয়ে। এবার বিদুর কি করেছে, বিদুর ওয়াজ নট অনলি ইন্টেলিজেন্ট, হি ওয়াজ এ ম্যান অফ ভিশনারি অ্যাজ ওয়েল, তার ভিশনও ছিল। হি অপটেড ইয়ারলি টপ আপ অপশন ইন হিজ এসআইপি ইনভেস্টমেন্ট। এবার দেখুন, কর্ণ 10,000 টাকা করে এসআইপি করেছে মার্চের 2004 সাল থেকে, রিচড অ্যাট 1 crore ইন 20 ইয়ার্স। এখানে আমি 12.64% অ্যাজ পার এমফি গাইডলাইন্স, সেবি গাইডলাইন্স, আমরা 12.64%ই রিটার্ন প্রেজেন্টেশনে দেখাতে পারি। তো 1 কোটি টাকা সে পৌঁছেছে 20 বছরে, 10,000 টাকা করে এসআইপি করেছে কর্ণ। আর বিদুর কি করেছিল, বিদুর কি করেছিল, প্রত্যেক ইয়ারে 2,000 টাকা করে টপ আপ করেছে। মানে 10,000 টাকা দিয়ে শুরু করেছে 2004-এ, তারপর 2005-এ 10,000-এর জায়গায় 12,000, 2006-এ 12,000-এর জায়গায় 14,000, এরকম করে বাড়াতে দেখেছে। তাহলে বিদুরের কি হয়েছে, 1 crore রুপিস অ্যাচিভমেন্ট হয়ে গেছে 15 বছরে, যেটা কর্ণ করছে 20 বছর পরে 1 কোটি টাকা এসছে। 5 বছর আগেই তার ড্রিম হোম হয়ে গেছে 1 কোটি টাকার। এবং সে যদি ওই টাকাটা না ভেঙে কম্পাউন্ডিং এ যদি মানে ছেড়ে দিত, তাতে 20 বছরে তার হয়ে গেছে ডবল, 2.10 crore, মানে 2,10,00,000 টাকা, যেখানে কর্ণর হচ্ছে 1 কোটি টাকা। তো এটাই হচ্ছে এসআইপি টপ আপের বেনিফিট। এবার মোরাল অফ দ্য স্টোরি কি আছে, যে উইথ টপ আপ এসআইপি উই ক্যান সিস্টেমেটিক্যালি ইনক্রিজ আওয়ার ইনভেস্টমেন্ট অ্যান্ড রিচ আওয়ার পারপাস সুনার। মানে টপ আপ এসআইপি তে আমার ইনভেস্টমেন্টটাও সিস্টেমেটিক্যালি বাড়ে এবং আমরা টার্গেটকে আরো আগে অ্যাচিভ করতে পারি। যেটা আমি বলছিলাম, অ্যাজ আওয়ার ইনকাম ইনক্রিজেস আওয়ার এক্সপেন্সেস অলসো ইনক্রিজেস, বাট ওয়ান ইম্পর্টেন্ট থিং দ্যাট উই ইগনোর ইজ টু ইনক্রিজ আওয়ার ইনভেস্টমেন্ট। আমরা ইগনোর করে ফেলি আমাদের ইনভেস্টমেন্টকে বাড়ানোর জন্য, আমরা খরচা করে ফেলি বেশি। তো এখানে জাস্ট 10,000 টাকার 30 বছরের হিস্ট্রি দেখাচ্ছি, যে 20 ইয়ার্স এর জায়গায় 30 ইয়ার্স করলে কি হচ্ছে। দেখুন, কম্পাউন্ডিং এ যত আপনি টাইম দেবেন তত বেশি ওয়েলথ ক্রিয়েট হবে, এবং যত আর্লি স্টার্ট হবে তত কম্পাউন্ডিং এ ওয়েলথ ক্রিয়েট হবে। তো 10,000 টাকার এসআইপি 30 বছর আগে 36 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট টোটাল, তার ভ্যালুয়েশন আছে 3.50 crore। এটাও ওই 12.64% অনলি রিটার্নেই আমি দেখাচ্ছি। আর যদি কেউ 10,000 টাকার এসআইপি 1,000 পার ইয়ার যদি টপ আপ করে থাকে, তাহলে তার রিটার্ন আসছে প্রায় 6 crore, 5.97 crore, মানে 6 crore। মানে তফাৎটা দেখুন, এখানে 3.5 কোটি টাকা তৈরি হচ্ছে, এখানে 6 কোটি টাকা তৈরি হচ্ছে, মানে প্রায় 2.5 কোটি টাকা, 2,47,00,000 টাকার তফাৎ হচ্ছে। তো লেটাস see how much your investment can grow at different rate of returns in 20 years। যে আমরা এবার আমার কাছে ধরুন কারো কাছে 3 লাখ টাকা আছে, কারো কাছে 10 লাখ টাকা আছে। কেউ বলতে পারে আমার 10,000 টাকা করে পার মান্থ এসআইপি করছি, আবার কারো ইনকাম আরো বেশি, সে হায়ার সাইডে 25,000 করে এসআইপি করার তার সামর্থ্য আছে। তাহলে আমরা দেখে নেবো যে আজ থেকে 20 বছর মানে পরে, যে আমরা যদি সেইভাবে ইনভেস্টমেন্ট করি এসআইপি তে আর টপ আপ এসআইপি তে, তাহলে কিরকম অ্যামাউন্ট তৈরি হতে পারে। তো এখানে আমি এক্সাম্পল নিয়েছি, 3 লাখ টাকা আপনার কাছে ধরুন এখনই আছে, 3 লাখ টাকা আপনি লামসামে ইনভেস্টমেন্ট করে দিলেন। 8% ফিক্সড ডিপোজিটে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার 13,98,000 টাকা হবে 20 বছর পরে। সেটাই যদি মিউচুয়াল ফান্ডের মতো অ্যাসেটে ইনভেস্টমেন্ট করেন, তাহলে প্রায় 31,64,000, মানে 32 লাখ টাকার কাছাকাছি হবে। ব্যালেন্স ফান্ডে 10% রিটার্ন দিলে 20,18,000 টাকা হবে। এবার এসআইপি তে 10,000 টাকা করে যদি কেউ করে, 24 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে থ্রু আউট 20 ইয়ার্স, মাসে মাসে 10,000 টাকা, তার
রেকারিং ডিপোজিট করলে 57 লাখসের মতো হবে, সেখানে এসআইপি করলে প্রায় অলমোস্ট 1 crore কাছাকাছি আসছে, 97.73 মানে 98 লাখ। এবার এসআইপি টপ আপ যদি কেউ করে 10,000 টাকা করে করলেন, তার সাথে 1,000 টাকা করে প্রত্যেক বছরে বাড়ালেন, তাহলে যেখানে দেখুন এসআইপি তে আমরা জমাচ্ছিলাম 24 লাখ টাকা, আর দেখুন টপ আপের ফলে আমার জমানো অ্যামাউন্টটাও দেখুন বেড়ে গেল, 24 লাখের জায়গায় 46,80,000। এবার 46,80,000 এটা যদি কেউ ব্যাংকের থ্রু রিকারিং ডিপোজিট করেন বা পোস্ট অফিসে, তাহলে ওই 97-98 লাখ রুপিস পাবেন। সেখানে মিউচুয়াল ফান্ডের থ্রুতে করলে প্রায় 1.55 crore পাবেন, মানে 1.5 কোটি টাকা। এবার আমি আর একটা কম্বিনেশন দিচ্ছি, 3 লাখ টাকা আমার কাছে লামসামে ইনভেস্টমেন্ট করে দিলাম, 10,000 টাকা আমার কাছে এসআইপি করছি মাসে মাসে, তার সাথেও আমি আবার টপ আপ লাগিয়ে দিলাম, তাহলে আমার টোটাল ইনভেস্টমেন্ট 49,80,000 হবে। তার আমার মিউচুয়াল ফান্ডে রিটার্ন আসবে প্রায় 1.87 crore, যেটা আমার ফিক্সড ডিপোজিট টাইপের মানে ফিক্সড রিটার্নে গেলে 1.12 crore, মানে প্রায় 1 কোটি টাকা বা 90 লাখ টাকা তফাৎ হয়ে যাচ্ছে। আর একটা, যারা একটু হায়ার সাইড ইনকাম করেন তাদের জন্য, ধরুন মাসে 25,000 টাকা করে এসআইপি করতে সমর্থ, আর আপনার কাছে ইমিডিয়েট 10 লাখ টাকার কোনো পুরোনো টাকা এসছে বা ম্যাচুরিটি হয়েছে, এরকম 10 লাখ টাকা আপনার কাছে হাতে আছে বা বোনাস বা ইনসেন্টিভ পেয়েছেন, তো 10 লাখ টাকা যদি 20 বছরের জন্য ছেড়ে দেন, তা 12.50% হারে 1.05 crore হবে। 25,000 টাকার এসআইপি, 60 লাখ টাকা আপনার জমা পড়ছে 20 বছরে, এসআইপি তে রিটার্ন আসছে 2.44 crore। আমি আর ব্যাংকের রিটার্ন আর দেখছি না, কারণ আমরা সবাই কনভিন্স যে লং টার্মে ইকুইটি রিটার্ন দেয় বেশি, এবং মিউচুয়াল ফান্ড হিউজ হিউজ ওয়েলথ তৈরি করেছে। তো 25,000 টাকার এসআইপি প্লাস 5,000 টাকার টপ আপ, আপনার টোটাল জমা পড়ছে 1,74,00,000, আপনার 12.50% রিটার্নে প্রায় 5.5 কোটি, 5,33,00,000 টাকার মতো হয়ে যাচ্ছে। আর যদি আপনার আমি ধরলাম 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট প্লাস 25,000 টাকার এসআইপি প্লাস 5,000 টাকা করে আপনার টপ আপ, প্রতি মাসে আপনি 5,000 প্রতি মাসে 25,000 টাকা করে জমাচ্ছেন, আর প্রত্যেক বছর পর পর 5,000 টাকা করে আপনি এসআইপি বাড়াচ্ছেন, মানে এই বছর 25,000, পরের বছর 30,000, তারপরের বছর 35,000, এরকম। যদি আপনার ইনকামের গ্রোথ সেরকম থাকে, আপনি ভাবতেই পারেন, কেননা বড় টাকা তৈরি করতে গেলে দুটোই দরকার, একটা ইনকামেরও গ্রোথ দরকার, তার সাথে সাথে ইনভেস্টমেন্টেরও গ্রোথ দরকার, এবং রাইট অ্যাসেট ক্লাসে ইনভেস্টেড থাকাটাও দরকার। তো এখানে 25,000 টাকার এসআইপি প্লাস 5,000 টাকা এভরি ইয়ারে করলে 5,33,00,000 টাকা হচ্ছে, যেটা নর্মাল 25,000 টাকার এসআইপি তে 2,44,00,000 হচ্ছে। এবার এই দুটোর কম্বিনেশনে ধরুন 10 লাখ টাকা আপনার কাছে ইনভেস্টমেন্ট করে দিলেন, ইনভেস্টমেন্ট করে দিলেন, তার সঙ্গে 25,000 টাকার এসআইপি, তার সঙ্গে 5,000 টাকার টপ আপ, তাহলে আপনার প্রায় ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 1.84 crore, প্রায় 1,84,00,000 টাকা আপনি জমাচ্ছেন 20 বছরে, তার রিটার্ন আসছে 6,38,00,000, মানে প্রায় একটা 6.5 কোটি টাকার কিট। মানে এটাই ভাববার বিষয় যে 1 কোটি টাকা আপনি ইনভেস্টমেন্ট, মানে আজকের ডেটে 1 কোটি টাকা আপনি অ্যাচিভ যারা করে নিয়েছে, তাদের দেখে যদি আপনি ভাবেন যে আজ থেকে 20 বছর পরে আপনি 1 কোটি টাকা অ্যাচিভ করবেন, তাহলে 20 বছর পরে জাস্ট 10 বছরে টাকা হাফ হয়ে যায়, মানে এভরি 10 ইয়ার্সে টাকা হাফ হয়ে যায়। মানে আপনাকে যদি আমি দেখাই এখানে, দেখুন এখানে আপনি আজকের ডেটের 1 crore, আমি এটাকে বড় করে দিচ্ছি, আজকের ডেটের 1 crore যদি এভরি 10 ইয়ার্সে 10 বছর পরে যদি 7% ইনফ্লেশন থাকে, 7% ইনফ্লেশন থাকে, তাহলে 50,83,000 হয়ে যায় 10 বছরে। এই টাকাটায় 20 বছর পরে আপনার 1 কোটি টাকাটা হয়ে যাবে 25,84,000 টাকার মতো। মানে আজকের ডেটের যার 1 কোটি টাকা আছে না, মানে আজকের ডেটের 1 কোটি টাকার ভ্যালু আপনার 25 লাখ টাকার মতো মনে হবে। তাহলে আমার ধরুন 2022-এ, আমি আগেও ভিডিওতে দেখেছি, আমি 2022 সালেতেই আমি 1 কোটি টাকা অ্যাচিভ করেছি। তো আমাকে দেখে যদি কেউ ইনভেস্টমেন্ট করে ভাবে যে 20 বছর 15 বছর পরে যে ত্রম্বকের মতো আমি 1 কোটি টাকা বানাবো, তাহলে ভুল করছেন। তা আপনার ইয়োর টার্গেট শুড বি অ্যাটলিস্ট 5 crore 6 crore, নাহলে আপনি 1 কোটি টাকা 15 বছর 20 বছর পর বানিয়ে 1 কোটি টাকা আপনার আজকের ডেটের 25 লাখের মতো লাগবে। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। তো পাওয়ার অফ কম্পাউন্ডিং এমন একটা জিনিস যেখানে লং টার্মে স্টে ইনভেস্টেড থাকলে আপনার বড় রিটার্ন আসে। যেমন চার্লি মাঙ্গারের একটা সুন্দর কোটেশন আছে, যে উনি মাস্টার হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর,
দ্য ফার্স্ট রুল অফ কম্পাউন্ডিং ইজ, উনি বলছেন নেভার ইন্টারাপ্ট ইট আননেসেসারিলি। মানে অযথা আপনি আননেসেসারিলি ওকে ইন্টারাপ্ট করবেন না। মানে এসআইপি করেছেন, চলতে দিন লং টার্মে। মার্কেট ডাউন হবে, মার্কেট আপ হবে, মার্কেট ডাউন হলে আপনি ইউনিট বেশি পাবেন, মার্কেট আপ হলে আপনার ইউনিট কম হবে, কিন্তু কন্টিনিউয়াসলি আপনি ইউনিট গ্যাদার করতে থাকছেন। তো যারা এভাবে কন্টিনিউয়াসলি ইউনিট গ্যাদার করছে তাদেরই কিন্তু এরকম বড় 6.5 কোটি টাকার পোর্টফোলিও তৈরি হবে। তো আজকের ডেটেই আপনি আর দেরি না করে, যদি আপনার কাছে থাকে মানে 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট প্লাস 25,000 টাকা যদি আপনি সমর্থ হন, ইমিডিয়েট ডিসিশন নিন ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে ছেড়ে মিউচুয়াল ফান্ডে আসা। যদি আপনার রিস্ক অ্যাপিটাইট মানে সেইভাবে মানে সাপোর্ট দেয়, অবশ্যই আপনারা একজন ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে ইনভেস্টমেন্ট করুন এবং তার সাজেশন অনুযায়ী সিলেক্টিভ ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। তো এইভাবে ওয়েলথ তৈরি হয়। আর প্রসঙ্গত বলে রাখি, আমি একজন এমপি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এবং আমরা সেবি রেজিস্টার্ড পিএমএস ডিস্ট্রিবিউটারও, পিএমএসও আমরা ম্যানেজ করি। আপনারা আমাদের কাছেও আসতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9002408635। আমি এই ডেসক্রিপশন লিঙ্কে আমার নাম্বার দিয়ে রাখবো। আমার অফিসে যোগাযোগ করেও আপনারা আসতে পারেন। মিউচুয়াল ফান্ড রিলেটেড, স্টক মার্কেট রিলেটেড এনি কোয়ারি আপনি আমাকে করতে পারেন। আপনি আমার সঙ্গে ফোনেও কথা বলতে পারেন। তো আজকের জন্য এটুকুই। চ্যানেলটিকে প্লিজ একটা লাইক করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। বিশেষ করে যে বন্ধুরা এখনো এসআইপি স্টার্ট করেনি, বা যে বন্ধু এসআইপি স্টার্ট করে দিয়ে চুপ করে বসে আছে, টপ আপ এসআইপি কথা জানে না, তাদের শেয়ার করুন। আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমি এই ধরনের ভিডিও নিয়ে এলেই আপনি অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।